মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে সানডে, এখন হয়ে গেছে অনেক বেলা। আমি ঢুকে গেছি ব্রেকফাস্ট বানাতে। তার আগে অনেকগুলো কাজ করেছি। কালকে যে কাজটা এনেছিলাম সেটা লাগিয়েছি। চা টা অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে সবার। এখন সবাই বসে গেছে ব্রেকফাস্ট করতে। আমার এই যে পোচ বসে গেছে, তার সঙ্গে ব্রেড বাটার টোস্ট। বাকি দেখুন এই যে দুজনে মিলে খেয়ে যাচ্ছে। ওই যে বসে গেছে দুজনেই ব্রেড বাটার টোস্ট আর পোচ নিয়ে। ওদের ডবল ডিমের পোচ, আমার সিঙ্গেল, কারণ আমি অত সকাল সকাল পোচ আমার ভালো লাগে না। তো ঝটপট করে এখন ব্রেকফাস্টটা সেরে নিয়ে রান্না করবো। ওইদিকে চিকেন ডিপ ফ্রোজেন হতে রেখে দিয়েছি জলে চুবিয়ে। চিকেন হবে আজকে। বাকি ডাল সেদ্ধ করে নামানো হয়ে গেছে। ফুলকপি আলুর তরকারি করবো। দেখি একটা তো সবজি করতে হবে, আর সাথে একটা ভাজা। এই রান্নার আজকে মেনু। ঝটপট করে সেরে নিই। চিকেন এই কড়াইতে, এটা লোহার কড়াই ইউজ করেছি। এটার মধ্যে বেশি করে ঝোল দিয়ে বসিয়ে দিচ্ছি। এত বড় ঢাকনা তো আমার কাছে ফিলহাল নেই, তাই ঢাকা দিতে পারলাম না। এ বাবা, টুংটুং করে কি আসছে, এত আওয়াজ হচ্ছে। যাই হোক, এটা বসে গেছে এখানে। এখানে বসে আও বাবা কোনো এখানে বসে গেছে ফুলকপির তরকারি। দাঁড়া, এই যে এটা পাতলা করে টমেটো দিয়ে ঝোল হচ্ছে। এইদিকে মিক্স ভেজ, মূলো, কুমড়ো, পুঁই শাক, কোয়াশ, পটল, আলু, অনেক কিছু দিয়ে এই সবজি আমার জন্য তোমার খুব প্রিয়। এই যে ডাল, মুসুর ডাল পাতলা করে। এই বুবু বন্ধ করো তো একটু। এই বুবুটা না কারোর কথা শোনে না, বড্ড ঠেটু। আর বসবে ভাত। এইদিকে তরকারিটা নেমে গেলেই ভাত বসিয়ে দেবো। চিকেনটা হতে সময় লাগবে। তারপরে যাব স্নানে। জিয়া গেল স্নানে, না আমি বাকি, বুবু বাকি। এভরিওয়ান, চলে এলাম লাঞ্চ ফাঞ্চ সেরে। আজকে আর ঘুমাইনি, টিভি দেখছিলাম, মোবাইল দেখছিলাম, একটু বাইরে গেলাম। এখন চা নিয়ে, তিনজনের 3 কাপ চা নিয়ে এই সন্ধ্যের স্ন্যাক নিয়ে বসে গেলাম। এখন একটু টিভি দেখব। বুবুকে দিয়েছি টিভি ছাড়ার দায়িত্বে। জিয়া বসেছে এখন চুল বাঁধতে বাঁধতে। আর ওই বাইরে সন্ধ্যে লেগে লাগো লাগো ভাব। আমি সন্ধ্যেটা একবারে দিয়ে নিয়েছি। বসে গেছি চা খেতে। সোজাসুজি বারান্দা দেখবো, ওয়েদার দেখবো, আর চা খাবো। ঝটপট দেরি না করে চলুন চাটা সেরে ফেলি ঠান্ডা হয়ে যাওয়ার আগে। এটা আমার কাপ, আমি নিয়ে নিলাম। ওটা জিয়া। চা নাও। কেমন হয়েছে সন্ধ্যার স্ন্যাকটা বলুন সেটা। বাইরেটা দেখুন, সন্ধ্যা লেগে গেছে। কি সুন্দর চারিদিকে ঘন্টি বাজছে। আমার সন্ধে তো দেওয়া হয়ে গেছে। সন্ধেবেলার এই হাওয়া চলাটা কি সুন্দর লাগছে। আমার গাছপালাগুলো, স্ট্রিট লাইট জ্বলে গেছে। চারিদিকে এত মেঘ করেছিল, এত মেঘ করেছিল, কিন্তু সেই আন্দাজে বৃষ্টিই হলো না। মেঘ কোথায় সরে গেল, হাওয়া দিয়ে কোথায় চলে গেল। নো বৃষ্টি। ইয়েস মাম্মা। এই ভিডিওতে দেখাচ্ছি যে বাইরের ওয়েদারটা কতটাই সুন্দর। ক্যামেরাতে ব্রাইটনেসটা বেশি আছে জন্য আলো আলো লাগছে, বাট এখন অনেকটাই অন্ধকার হয়ে গেছে, যাকে বলে পারফেক্ট সন্ধ্যা। দেখাচ্ছি আমার সানসেটে কে বসে আছে। ওই দেখুন, দেখতে পাচ্ছেন? ওই যে বসে আছেন উনি, চুপ করে বসে আছে দেখুন। এই যে আমার বারান্দার সানসেট, এই যে এইভাবে বসে আছে। সো কিউট, কালো কুচকুচে একটা পায়রা, কি সুন্দরভাবে বসে আছে। এখন বাজে রাত্রি 9:30 মনে হয়। এতক্ষণ ঘরে বসে একটা মুভি দেখলাম, বেশ ভালোই লাগলো। কিন্তু ফুল অফ অ্যাকশন, অক্ষয়ের, বড় মিয়া ছোটে মিয়া, তা ভালোই লাগলো। টাইম পাস মুভি, অতটা বলবো না খুব ভালো লেগেছে হেন তেন। তো যাই হোক, ঘরের মধ্যে একভাবে বসে আর ভালো লাগছিল না, তাই বললাম ছাদে হাঁটতে আসি। সেরকম হাওয়াও নেই এখন, একটু হাওয়া, অপমান করলাম তো তাই হাওয়া দিতে শুরু করলো। বেশ
হাওয়া দিয়েছে, এখন একটু বেশ ভালো লাগছে, হাঁটছি। জিয়া এসে এতক্ষণ হাঁটলো আমার সাথে, ও গেল, এখন বুবু আসছে, এই একটু হাঁটাহাঁটি করছি, তারপরে চলে যাব নিচে। দম বন্ধ ঘরে আর ভাল লাগে না, কতক্ষণ আর হাঁটবো, তাই একটু খোলা আকাশের নিচে এলে খুব আনন্দ লাগে। কালকে কে আসবে বলুন তো? কালকে পুপুরা আসবে। পুপুর স্কুল ছুটি এখন, এরপরে তো খুলে যাবে সব একসাথেই। তাই ওই দিন বললাম, তোর হলিডেজ শেষ হওয়ার আগে মিম্মির বাড়ি আসবি না, বলে গেছিলি? তাই বলে হ্যাঁ। তা ওদের বাড়িতে কেউই থাকবে না বললো, তাই বললাম তোরা চলে আয়। তাই এই জন্য কাল আসবে, তারপরে তো দেখতেই পাবেন ওর দুষ্টুমি, ওর খুনসুটি, মিম্মির বাড়ি এসে জিয়ার সাথে খেলা, জিয়ার সাথে দুষ্টুমি, কত মজা করে। জিয়া দিদি বলতে পাগল, ওর হাত পা ধরে ঝুলতে থাকে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। কাল দেখা হবে নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট।